আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। গ্রাউন্ড সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। গণপরিষদ ও সেকেন্ডারি রিপাবলিক প্রসঙ্গে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যে কোনো দলের মতামত থাকতে পারে, তবে মতামত বাস্তবায়নের ক্ষেত্রে সব দলের ঐক্যমত হতে হবে অথবা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে আসতে হবে। বাংলাদেশের শিপ রিসাইক্লিং শিল্পের চ্যালেঞ্জ ও সম্ভাবনা শীর্ষক গোল টেবিল বৈঠকে শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, শেখ হাসিনা সহ আওয়ামী দুঃশাসনের সাথে যারা জড়িত ছিল তাদের সকলের বিচার হতে হবে। এ সময় তিনি আরও বলেন, নির্বাচন প্রক্রিয়া বা সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার কোনো সম্পর্ক নেই। সরকার পরিবর্তন হলেও বিচারক প্রক্রিয়া চলমান থাকবে। যে কোনো ধরনের ইস্যু তৈরি করে নির্বাচন ও গণতান্ত্রিক ব্যবস্থাকে পিছিয়ে নেওয়ার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য। সরকার পরিবর্তনের সাথে বিচারিক প্রক্রিয়ার তো কোনো সম্পর্ক নেই। বিচারিক প্রক্রিয়া হচ্ছে, আমরা আইনের শাসনে যদি বিশ্বাস করি তো বিচারিক প্রক্রিয়া চলতেই আছে এবং চলবে। সেটা শেখ হাসিনার শাস্তি এখনো হবে, তখনও হবে, তারপরেও হবে। শেখ হাসিনার যতগুলো মামলা আছে, এগুলো তো অনেকগুলো মামলা আছে এবং এগুলো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে একটার পর একটা সমাধান হতেই থাকবে। সুতরাং বিচারিক প্রক্রিয়ার সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। রাজধানীর গুলশান এলাকার একটি বাসায় মধ্যরাতে তল্লাশির নামে জোরপূর্বক ঢুকে তছনছ করেছে একদল ব্যক্তি। তাদের দাবি, এটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বাসা। সেখানে বিপুল পরিমাণ অবৈধ টাকা ও ছাত্র জনতাকে হত্যাকারীরা লুকিয়ে আছে এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাতে তল্লাশি চালাতে ঢুকেছেন বলে দাবি করেন তারা। তবে বাড়িতে পাওয়া যায়নি অভিযুক্ত কাউকেই। বাড়িতে থাকা সদস্যদের দাবি, তানভীর ইমামের সাবেক শ্বশুরের বাসা এটি। পরে ঘটনাস্থলে পুলিশ, র্যাব এবং সেনাবাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আমরা গুলশান থানায় বলছি, ফোন দিছি, বলছে যে মানে এরা এখন এই মুহূর্তে আসতে পারে না। না, এখানে ছাত্র জনতা ছিল প্রায় 100, সব নিচে আসছে। দেখেন, সচেতন মানুষ তখনই চোরকে ধরে। আমরা এখানে ছিলাম 20 বছর আগে, ডিভোর্স হলো, ওরা থাকে, আপনারা এগুলো জানেন না। জুলাই আন্দোলনে গাজীপুরের কোনাবাড়িতে 5ই আগস্ট কলেজ ছাত্র হৃদয় হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় কনস্টেবল আকরাম হোসেনকে একদিন জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলায় গাজীপুরের কোনাবাড়ির সাবেক ওসি আশরাফ উদ্দিন সহ 5 পুলিশের বিরুদ্ধে তদন্ত শেষ করতে 3 মাস সময় দেওয়া হয়েছে। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের বিচারে প্রসিকিউশনকে সহযোগিতা করতে চায় সাবেক 2 মার্কিন কূটনৈতিক উইলিয়াম বি মাইলাম ও জন ড্যানিলোভিচ। সকালে এই 2 প্রতিনিধি ট্রাইব্যুনালে আসেন। চিফ প্রসিকিউটর তাজুলের সঙ্গে ঘণ্টাখানেকের বেশি সময় তারা বৈঠক করেন। এদিকে জুলাই আন্দোলনে গাজীপুরে কলেজ ছাত্র হৃদয় হত্যাকাণ্ডে অভিযুক্ত কনস্টেবল আকরাম হোসেনকে 11 মার্চ তদন্ত সংস্থার হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আগামী 15 জুন হবে পরবর্তী শুনানি। বাংলাদেশে জুলাই আগস্টে যে গণহত্যা হয়েছে, বিশেষ করে সেই ব্যাপারে এবং পেছনে 15 বছরে যে সমস্ত গুম, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এগুলো হয়েছে, সেগুলোর ব্যাপারে তারা আগের থেকেই এই থিঙ্ক ট্যাঙ্কটি তারা বক্তব্য দিয়ে এসেছে। তারা এই বিচার প্রক্রিয়ার অগ্রগতি, বিচার প্রক্রিয়াতে কোথায় কোনো সমস্যা আছে কিনা, এই সব বিষয়ে আমাদের সাথে খোলামেলা কথাবার্তা বলেছেন। তারা বলেছেন তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা বাংলাদেশে এই মানবতা বিরোধী অপরাধের বিচারের ক্ষেত্রে তারা সহযোগিতাও করতে চান। রাজধানীর গাবতলী গরুর হাট সংলগ্ন এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা বেশ কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। 7 দিনের মধ্যে সব দোকান সরিয়ে দেওয়ার নির্দেশনা দেন ডিএনসিসির প্রশাসক মোহাম্মদ এজাজ। এ সময় ক্ষতিগ্রস্ত দোকানদারদের রোষানলে পড়েন তিনি। অবৈধ ব্যবসায়ীদের দাবি, নোটিশ ছাড়াই তাদের দোকান গুড়িয়ে দিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, দীর্ঘদিন ধরে প্রায় 30 একর জায়গা দখল করেছে স্থানীয়রা। অবৈধ দোকানদাররা বৈধতা পেতে চাইলে ডিএনসিসিকে ভাড়া দিতে হবে, অন্যথায় দখলদারদের উচ্ছেদে কোনো নোটিশ দেবে না ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। তারা একটি পয়সাও সিটি কর্পোরেশনকে ভাড়া দিচ্ছেন না। তো সুতরাং এখানে যখন দখল হয়েছে, সেই দখলও আমাদেরকে না জানিয়ে করেছেন। স্বাভাবিকভাবেই আমরা আমাদের দখলকে পুনরুদ্ধার করতে এসেছি। এখানের মধ্যে কোনো দখলদারদেরকে উচ্ছেদ করার জন্য কোনো ধরনের নোটিশের প্রয়োজন নাই।
মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। ৩ দফা কমানোর পর দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। এবার ভরিতে বাড়ানো হয়েছে ৩৫০০ টাকা। ফলে এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের ১ ভরি সোনা কিনতে লাগবে ১.৫ লাখ টাকারও বেশি। মঙ্গলবার বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আজ থেকে নতুন বর্ধিত মূল্য কার্যকর হবে। বাজুসের ঘোষণা অনুযায়ী বুধবার থেকে প্রতি ভরি ২২ ক্যারেট মানের সোনা ১,৫১,৯০০ টাকা, ২১ ক্যারেট সোনা ১,৪৪,৯৯৫ টাকা, ১৮ ক্যারেট সোনা ১,২৪,২৮০ টাকায় বিক্রি হবে। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১,০২,৩৭৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ৫টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।